হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে গিয়েছিলাম নৈহাটিতে বড় মার কাছে পুজো দেওয়ার জন্য। গায়ে 100 ডিগ্রি জ্বর, সাথে পুরো একদম সকাল থেকে নির্জলা উপোস, না কিছু খাইনি একদম, না খেয়ে। আর এত জ্বর, শরীর এত খারাপ, তাও যেহেতু হঠাৎ করে মানে আগের থেকে যেহেতু প্ল্যান করা ছিল, এই জন্য বেরিয়ে গেছিলাম, জ্বর নিয়েই বেরিয়ে গেছিলাম। যা হবে হবে, যাই তো পুজো দিয়ে আসি। তো যাই হোক, মানে কপালটা সেদিনকে এতটাই ভালো ছিল, বাইরে আমাকে একটুও লাইনে দাঁড়াতে হয়নি। প্রথমে গিয়েই আমি দাঁড়ানি একদম সোজা ভেতরে ভেতরে একটু লাইনে দাঁড়াতে হয়েছিল, কারণ ভেতরে একটু ভিড় ছিল। বাট বাইরে যে অনেক লাইন হয় সেদিনকে ছিল না। আমি ঠাকুরকে ডাকছিলাম, এত জ্বর আর এত মাথা ঘুরছে, সারা শরীর ব্যথা, মানে কীভাবে যে দাঁড়াবো আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে আমি ভেতরে ঢুকে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর তারপর তো পুজোটা দিলাম। পুজোটা দেওয়ার পর তারপর মনটা খুব শান্তি লাগছিলো। মানে অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল বড়মার কাছে যাব, পুজো দেবো, বাট কখনো হয়নি। ওই ফার্স্ট টাইম গিয়ে আমি পুজো দিলাম। আর দেখতেই পাচ্ছ ভেতরটা কিন্তু ভালোই ভিড় ছিল, এই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম অনেকক্ষণ। তো যাই হোক, তারপর অ্যাট লাস্ট আমি ভেতরে ঢুকতে পেরেছিলাম অনেকক্ষণ বাদই। বাট বাইরে রোদের মধ্যে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়নি, জ্বর শরীর নিয়ে। 100 ডিগ্রি জ্বর নিয়ে গেছি, মানে গা এত গরম, মাথা ঘুরছে ঝিমঝিম করে। যাই হোক, হঠাৎ করেই জ্বরটা এসেছিলো, এবার ওই জন্য আমি ভাবলাম থাক, চলেই যাই। তো দেখতেই পাচ্ছ আমি মন্দিরের ভেতরে মানে অবশেষে ঢুকতে পারছি। আর আজকে মানে আমি গেছি প্রায়, এটা হচ্ছে শ্রাবণ মাসের হচ্ছে সেকেন্ড মঙ্গলবারে আমি এটা গেছিলাম। আর আজকে ভিডিওটা এডিট করে পোস্ট করছি। মানে এত শরীর খারাপ ছিল আমার, এতদিন ধরে আমি জ্বর ঠান্ডা কাশিতে এত ভুগেছি, ভিডিও এডিট করার মতন অবস্থা ছিল না আমার। আর সেই জন্য আমি কিছু এডিট করতে পারিনি, এতদিন পর এডিট করছি। আর এই যে অ্যাট লাস্ট বড় মার ছবিটা, মানে এত ভালো লাগছে বড় মাকে সামনে থেকে দেখতে, এতটাই সুন্দর দেখতে, চোখগুলো এত সুন্দর জলজল করছে, মানে দারুণ লাগছিলো জাস্ট। যাই হোক, তারপর এত সামনে থেকে দেখে পুজো দিয়ে ভীষণ ভালো লেগেছিলো। আর তারপর আমি কিছু সুন্দর ছবি তুলে নিয়েছিলাম বড় মার, আর আমার নিজেরও কয়েকটি জাস্ট ছবি তুলেছিলাম। তোলার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ বেশ বেলা হয়ে গেছিলো, 1টা মতন বেজে গিয়েছিলো পুজো টুজো দিয়ে। তো তারপর ভাবলাম যে রানাঘাটে আদর্শ হিন্দু হোটেল, নাম করা একদম, আশা করি সবাই চেনো হোটেলটা। খাওয়া দাওয়ার জন্য তো একদম বেস্ট আদর্শ হিন্দু হোটেল, একদম রানাঘাটের স্টেশনের পাশেই। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই ভেতর দিয়ে মিষ্টির দোকান, মানে রেল স্টেশন থেকে বেরিয়েই মিষ্টির দোকান একদম সামনে। আর তারপর তার পাশ দিয়ে একটা গলি আছে, সেখান দিয়ে একদম দোতলায় উঠে যেতে হবে সিঁড়ি দিয়ে, সেখানেই আদর্শ হিন্দু হোটেল। যারা যারা গেছো বা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না, তাহলে একদম জানতে পারবে। রানাঘাটের এটা হচ্ছে বেস্ট হোটেল, একদম নামকরা, অনেক পুরনো। তো সেখানেই গিয়েছিলাম আজকে খেতে আমি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর শরীরে প্রচণ্ড জ্বর ছিল। যাই হোক, আমি একটু খেয়ে ওষুধ খেয়ে তারপরে ট্রেন ধরে বাড়ি এসেছিলাম, যেহেতু আমার বাড়ি শান্তিপুরে। তো তারপর আমি এই টেবিলটায় বসে পড়েছিলাম, আর আমি নিয়েছিলাম হচ্ছে ভাত, সাদা ভাত, আর মুগ ডাল নিয়েছিলাম, ভেজ ডাল যেটা, সেটা আমি এখানে হচ্ছে এটা মেনু কার্ডটা দিয়ে দিয়েছিলাম, মানে কোনটার কি দাম, তোমরা চাইলে স্ক্রিনশট করেও রাখতে পারো। আর নিয়েছিলাম কাতলা মাছের একটা কিছু, কাতলা কালিয়া বা দই কাতলা এমন কিছু একটা রেসিপি ছিল, তার সাথে ঝুড়ো আলু ভাজা ছিল। আর আমার খেতে খুব বেশি একটা ইচ্ছে করছিল না, তাই আমি এইগুলোই খেয়েছিলাম। বাট রান্নাবান্না এখানকার সত্যিই ভীষণ ভালো, কারণ আমি এখানে অনেকবার খেয়েছি, খুব ভালো রান্নাবান্না, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো।